আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, মা বাবা সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম। মুফাসসিরিনে কেরাম কয়, ওসিয়ত শব্দটা আল্লাহ কেন ব্যবহার করলেন? মানুষ যখন মারা যায়, মৃত্যুর সময় যখন চলে আসে, তখন যা বলে এটা আমাদের ভাষায় ওসিয়ত বলা হয়। সন্তানরা বাবারই ওসিয়তকে রক্ত দিয়ে হলো বাস্তবায়ন করার চেষ্টা করে। কারণ বাবা বিদায় কালে আমাদেরকে এই ওসিয়তটা করে গেছে। বিদায় বাবার কথাটা জান দিয়ে হলো আমরা বাস্তবায়ন করব। আল্লাহ বলেন, গোলাম, আমিও ওসিয়ত শব্দটা এই জন্য ব্যবহার করলাম, আমার কথাটাকে তোমাদের গুরুত্ব দেওয়ার জন্য। মা বাবা সম্পর্কে তোমাদের ওসিয়ত করলাম, বিশেষ করে মা, হামালাতুহু উম্মুহু কুরহা। তুমি যখন কনসেপ্ট করলাম মা কোনো কিছু খাইতে পারে না, যা কিছু খায় মার সাথে সাথে বমি হয়ে যায়, ঠিক কিনা বলে? 10 মাস 10 দিন মা তোমাকে পেটে লালন পালন করেছেন। দুনিয়াতে আসার সময় মার যে কষ্ট হয়েছে, এই কষ্ট পৃথিবীর কেউ করে না। যদিও এখানকার মারা বেশি এক্সট্রা কষ্ট করতে চায় না। বাচ্চা হওয়ার সময় হলেই সুজা সিজার, কথা কয় না, সুজা সিজারে চলে যায়। আমরা আপনারা এই যে আমরা স্টেজে যারা আছে, কেউ সিজারে আসছে? এই কিছু হুরুতা ছাড়া, কথা কয় না, এই হুরুতা ছাড়া পিচ্ছিগুলো ছাড়া আমরা তো সবাই নরমালে আসছি, ঠিক না? তাইলে যে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছেন, নির্বাচনের পরে ওই আল্লাহ পরিবর্তন হয়ে গেছে, কথা কয় না? আছেন ওই আল্লাহ, আছেন। থাকলেও আল্লাহ প্রথমে যে আল্লাহর পাওয়ার ছিল এখন এটা নাই। হ্যাঁ, সেই আল্লাহ যদি থাকে, আমরা যখন দুনিয়াতে আসছি সিজার লাগে নাই, প্রত্যেকটা বাচ্চা নরমালে আসছে। আর তখন কি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্লোগান ছিল? এখন তো একটা মন্ত্রণালয় রাষ্ট্র বানাইছে, এটার নাম কি? পরিবার পরিকল্পনা। এর সদস্যরা রাস্তার অলিতে গলিতে হাঁটে, আর কি কয়? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে পরিসমান। আপনারা তো জানেন স্লোগান দেখা কি স্লোগান? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে। আমি পরিবার পরিকল্পনা মন্ত্রীকে বলছিলাম যে আমাদের সাথে যোগাযোগ করলে স্লোগান আর একটা লাগাই দিতাম। একটা স্লোগান শর্ট পড়ছে, কারণ উদ্দেশ্য তো হলো জনসংখ্যা হ্রাস করা, জনসংখ্যা কমানো। তাহলে লাস্টে আর একটা শব্দ লাগাই দিলে মারা গেলে সুবিধা হয়। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে মারা গেলে সুবিধা হয়, কথা কয় না? তাইলে তো জনসংখ্যা কমবে। হায় হায়, অথচ আমাদের মা দাদিরা কোন কোন পরিবারের জনসংখ্যা 20 জন ছিল। একজন আর একজন যদি জিজ্ঞাসা করছে, দোস্ত তোমার আল্লাহর মাল কয়জন, তাই না? কোন কোন পরিবারের কর্তা বলতো যে আগামীকাল কই, তোমার আল্লাহর মাল কয়জন আগামীকাল বলবা, মানে কই যে পুরা সংখ্যাটা আমার জানা নাই, ম্যাডামের সাথে পরামর্শ করে বলবো, কথা কয় না? 20 জন 30 জন এমনও পরিবারে হয়েছে, ঠিক কিনা বলেন? তাই বলি কি আমাদের মা দাদিরা একজনের পরে কি বেড রেস্টে চলে গেছে, বিছনায় পড়ে গেছে, বাচ্চা হওয়ার পরের দিন থেকে কামকাজ শুরু করছে। কেন? নরমালে বাচ্চা হয়েছে। আর এখন একজন হলেই দাদি হয়ে যায়,
কথা কয় না, রুগী হয়ে যায়, কাম কাজ ভারী জিনিস ওজন করতে পারে না, কোনো ডাক্তারের নিষেধ, আমি সিজারের রুগী, কথা কয় না। অবশ্যই মহিলারা হয়তো একটু রাগ করতেছে, এমন আছে কালকে মিছিল বাইর করতে পারে যে এই মৌলভী যেন এই এলাকাতে আজীবনে আসতে, কথা কয় না, বুঝার জন্য বলছি। মা, আপনি আপনার কদর বুঝেন নাই, আপনার দাম আপনি বুঝেন নাই। একজন মা যদি নেককার হয়ে যায়, একজন মা যদি দিনদার হয়ে যায়, গোটা পরিবারটা দিনদার হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আনা ইনদা জান্নে আবদি বি, হাদিসে কুদসির মধ্যে মালিক কয় বান্দা আমার উপর যে রকম আস্থা রাখে আমি আল্লাহ তার সঙ্গে সেই রকমের আচরণ করব। এ ভাই রাগ করবেন না, এখনো আপনাদের অলিপুর এলাকায় ভাদ্র মাস আসলে কুকুরে কোনো ফলাফল দেয় না, দেয় কোন কুকুরে 1 ডজন দেয়, কোনটা আবার হাফ ডজন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনদিন কি শুনছে যে আল অলিপুর এলাকার কিছু কুকুর বাচ্চা জন্ম দিতে গিয়া কষ্ট পাইতেছে, পশু হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আইসা সিজার করায়া খালাস করছে? কথা বল। কুকুরের বাচ্চা ছোট, তার জন্য সিজার লাগে না। জঙ্গলের হাতির বাচ্চা যখন জন্ম নেয় অবশ্য তার জন্য মাঝে মধ্যে অ্যাম্বুলেন্স পাঠাইতে হয়, কথা কয়। কোন পশুর কোন প্রাণীর সিজারের দরকার হয় না। আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জাতি মানব জাতির জন্য কেন সিজার লাগবে গো? আল্লাহ কি শুধু তাদের জন্য, আমাদের জন্য নাই? অথচ সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেন সুম্মাস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ ডাক দেয়া কয়, এ দুনিয়ার মানুষ, না না, দুনিয়ার কোন লজিকে আসতে পারে না। এত ছোট্ট একটি রাস্তা দিয়ে এত বড় বাচ্চা দুনিয়াতে আসার কোন লজিক নাই। বাচ্চাটা যখন আসার সময় হয় আমি আল্লাহ কুদরতি হাতে তাকে দুনিয়াতে প্রবেশ করা। কোরআনের এই আয়াতটা বর্তমানে অচল, বাদ আছে না নাই? তাইলে কোরআন ঠিক আছে, সব ঠিক আছে, কেন 90% থেকে 95% মহিলাদের বাচ্চা সিজারে হয়? ঠিক না? 2টা কারণ আমি আমার বয়ানে বলি। 1 নাম্বার কারণ হলো আমাদের মা বোনরা দিনদার নয়। আগেকার মা দাদিরা যেমন পর্দানসীন ছিলেন, যেমন দিনদার ছিলেন, এখন আছে না। আগে সেই রকমের বোরকার সিস্টেম ছিল না, শাড়ি পরতো, ওড়না লাগাইত। কোন কারণে বিশেষ প্রয়োজন হলে রাস্তায় বাহির হলে, আমি যেটা দেখছি আমার মা দাদি, কোনো একজন বেগানা পুরুষকে দেখলে বড় গাছের ছায়ার মধ্যে যায় কোন রকমে জবুতুবু হয়ে জড়সড় হয়ে দাঁড়ায় দিচ্ছে, শাড়ির আঁচলটা টান দিয়ে চেহারাটা ঢাইকা মারা, ঠিক না? যতক্ষণ পর্যন্ত বেগানা পুরুষ এই রাস্তা অতিক্রম করে নাই ততক্ষণ গাছের ছায়ার থেকে বের। এখনো তো এরকমই করে। আরে বাপরে বাপ, রাস্তা দিয়ে হাঁটলে দলে বলে হাঁটে, হেলে দুলে হাঁটে, মেকআপ টেকআপ করে, একটা যুবতী আমার 10টা যুবককে নষ্ট করে। আমরা তো হুজুর মানুষ, ইচ্ছা করলেই তো যাইতে পারি না, দূরের থেকে কাশি, তো কাশতে কাশতে যখন আমাদের পেট্রোল শেষ হয়ে যায়, কথা কয় না, তারপরেও দেখি রাস্তা ছাড়ে না। একটা পর্যায়ে বিরক্ত হয়ে পিছনের দিকে তাকাই, ডিস্টার্ব করেন, কারণ নিচে দিয়ে যাইতে পারেন না, কথা বলেন ঠিক? তাহলে আছে পর্দা আছে,
দিনদারি নাই, পর্দা পশিদা নাই, আল্লাহর উপর আস্থা নাই। 2 নাম্বার, আগেকার মা দাদিদের বাচ্চা কনসেপ্ট হলে, যেহেতু মেশিনারি ছিল না, ডায়াগনস্টিক সেন্টার ছিল না, হাসপাতালে তো ছিল না, আল্লাহ বাচ্চা দিয়েছেন, আল্লাহ খালাস করতে। মাসে মাসে কি এখনকার মতো চেক আপ করায়? এখন মাসে মাসে যায় চেক আপ করা। আর এরা তো এগুলো খুইলা বসে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এগুলো টাকা উঠাইতে আল্ট্রাসোনোগ্রাম করার সাথে সাথে এই পেশেন্টের অভিভাবককে কথা কয় না, এই রোগীর অভিভাবককে, জি আমি, আপনি কি হন? আমার স্ত্রী। এদিকে আসেন, আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? স্বামী জিজ্ঞাসা করে কেমন? রিপোর্টে যা ধরা পড়ছে, বাচ্চার একটা পাও বাংলাদেশে, আরেকটা পাও ইন্ডিয়াতে। কথা কয়, পজিশন মারাত্মক খারাপ। আল্লাহ কি বেকার আসমানে বয়ে রয়েছে পজিশন খারাপ করবেন? পাটপার কোথাকার, সিটার কোথাকার। কথা বলেন ঠিক কিনা? এখন মানুষ তো স্বাভাবিকভাবে ভয় পায়, কই তাড়াতাড়ি ভর্তি করে দেন। আরে ভাই, এখন ভর্তি করবো, কোনো প্রিপারেশন? যদি ভর্তি না করেন, বাচ্চাও মরবো, বাচ্চার মাও মরবো, বাচ্চার দাদি থাকলে ওইটাও মরবো, দাদা থাকলে ওইটাও মরবো, ওরা 14 গোষ্ঠী মরবো। কথা বলেন ঠিক কেন? এমন ভয় দেখায় যে হ্যাঁ 14 গোষ্ঠীর মাইরা ফেলায়। ঠিক কিনা বলেন? এই যে একটা অবস্থা কেন হইছে? বারবার চেকআপে যাওয়ার। আমি আমার জীবনের একটা সত্য ঘটনা বলি, এটা তো আপনারা মনে করবেন যে হুজুর বানায় বলতে। আমার ছোট বোন বাচ্চা যখন তার কনসেপ্ট করছে, বাচ্চা হওয়ার সময় হয়েছে, তার হাজবেন্ড ছিল বাহিরে, সৌদি আরব। আমার আম্মা বললো একটু নিয়ে যাও, একটু কি অবস্থা। আমি আল্ট্রাসোনোগ্রাম করার পর সেম কাহিনী আমার সাথে। আমার কয় আপনার কি হয়? আমার ছোট বোন। সর্বনাশ, এই কয়েকবার এরকম হয়েছে, বুঝলেন তো? হ্যাঁ, চেহারা দেখে আমার কলিজায় পানি নাই। আমি বললাম সমস্যা খুব মারাত্মক, ওলট পালট খায় রয়েছে, এমন পেস লাগা লাগছে, আউলা আলাকা ফাউলা সুম্মা আউলা আলাকা ফাউলা। কই পেস ছোটাইতে গেলে মারাত্মক সমস্যা। আমি বললাম তাই? পেস লাগছে কোন দিক দিয়ে? গোটা শরীরে পেস লেগে গেছে। আমাকে এখন করা কি? তাড়াতাড়ি ভর্তি করে দেন। আমি বললাম পেস লাগছে, তাড়াতাড়ি ভর্তি। আপনি কি পেস ছড়াইতে পারবেন? এভাবে আমরা তো কি জন্য এখানে খুলছি? ছোড়ানোর জন্যই তো খুলছি, ছাড়ানোর জন্যই তো খুলছি। ভর্তি করেন। এত তাড়াতাড়ি করলে তো হবে না। ভর্তি করবো মানে ওর হাজবেন্ড বাইরে, তার সাথে পরামর্শ করা লাগবে। আর কি কি রিপোর্টের কথা? কালকে আরেক জায়গায় আমি রিপোর্ট করাবো, আমার পরিচিত আছে, দেখি এটা পেস্ট লাগছে না সোজা আছে। ওইবার আমার দিকে তাকাই, মৌলভী তো দেখা যায় খুব বিচক্ষণ রে, কথা কয় না, কিচ্ছু করি না। আমি বাড়িতে নিয়ে চলে গেছে। আমার আম্মা একজন আলেমের মেয়ে, আলহামদুলিল্লাহ অনেক দিনদার মানুষ, তাহাজ্জুদ গুজার, এখনো আছেন, আল্লাহ হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। মাকে গিয়ে বললাম আম্মা ডাক্তার হতেই কথা কইছি। মা মুসকে আসি, দেখে রাস্তা সিটার বাটফারি। একটা পান পরা আমি দিতেছি, দেখেন একটা পান পরা আমি দিতেছি, আমার মেয়ে খাবে, আমার আল্লাহ মেয়েকে বাচ্চা নরমালে দিবে, কোন সিজার লাগছে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কি আস্থা? ঠিক কিচ্ছু করা হয় নাই, দ্বিতীয়বার আর চেকআপে আনা হয় না। কি জন্য পানি পরা পান পরা দিছে মা, বাচ্চা আসার সময় নরমালে চলে আসছে। যত আওলা জাওলা ছিল সব শেষ। কথা কয় না। আরে ভাই, আমার বয়ানের কথা বলে, আমি আমার কেন্দ্রীয় মসজিদে মিরপুরে একদিন এই বিষয়ের উপর বয়ান দিয়েছি, এই হাদিসের উপর। আনা ইনদা জন্নে আব্দি বি, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন, আমার বান্দা আমার উপর যেই রকমের আস্থা রাখবে, আমি তার সঙ্গে সেই রকম আচরণ করবো। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলতে গিয়ে বললাম, যে সকল নারীরা আপনারা সিদারে বাচ্চা দুনিয়াতে নিয়ে আসেন, আপনি কেন সিদারে যান?
কোনো কারণে যদি বাচ্চা প্রসব করতে গিয়ে আপনি মারা যান, আল্লাহ আপনাকে শাহাদাতের মর্তবা দান। আর আপনার হায়াত থাকলে 1 সেকেন্ড আগেও আপনাকে কেউ মারতে পারবে না। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বয়ান যখন খুব জোরালো ভাবে হাদিসের আলোকে দিয়েছে, মহল্লা থেকে, মসজিদের উপরে মাইক চালু থাকে তো, মহল্লা থেকে একজন মেজরের স্ত্রী বয়ান শুনছে। এর সামনের 10 তারিখ হইল সিজারের ডেট। এই বেচারি এই ওয়াজ শুই না সুজা ডিসিশন পাল্টাই ফেলাইছে। কই আমি ময়রা গেল সিজারে যাব না। হুজুরে বলছে মারা গেলে শহীদ, আল্লাহ শাহাদাতের মর্তবা দিবে, আর আমার আল্লাহ আমার বাচ্চা দিছে নরমালি দুনিয়াতে নিয়ে আসে। বিকাল বেলায় মেজর সাহেব আসছে বাসায়। মেজর সাহেব আসার পরে তার স্ত্রী বলছে, আজকে হুজুরে ওয়াজ করছে, হুজুরের ওয়াজের মধ্যে বলছে সিজার লাগবে না, আল্লাহর উপর আস্থা রাখবে, আমি সিজারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করব। এত জেনারেল লাইনে শিক্ষিত একজন মেজর, কোন হুজুরে বয়ান করছে? কয় যে কান্দির মসজিদের হুজুরে। একটা পানির বোতল হাতে নিয়ে আয়সা দরজার মধ্যে দাঁড়ায়, হুজুর কি ভেজাল লাগাইলেন? আমার তো মনে করেন কলিজার আশপাশেও পানি নেই, কারণ আর্মির পোশাক নিয়ে আইসে, বুঝলেন না, মেজর জেনারেল লেখা আছে। যখন কইছি কি ভেজাল লাগাইছে, আমি কইছি হুজুরের দরবার লেগে আইছি। তাই বললাম কোনো ভেজাল তো আমি লাগাই না, একটু আস্তে আস্তে করে। আমি তো কোন ভেজাল টেজাল লাগাই না, ভিতরে আসে। চিন্তা করলাম ভিতরে চাটা খাওয়ায় যদি কোনো কারণে ভেজালটা একটু ভাঙ্গা যায়, কথা কয়। আমি আছি ওই তালে, তো ভিতরে বসায় আনলাম। ঘটনাটা খুঁজে যাবে না, আমার নামে কোনো ওয়ারেন্ট আছে? কয় না, ওয়ারেন্ট না আপনার নামে, আপনি কি ওয়াজ করছেন আজকে? আমি সরকার বিরোধী কোনো অস্ত্র করি নাই, কথা কয় না। ওয়াজটা কি করছেন? ওয়াজটা কি করছি? ওয়াজটা করছি আল্লাহর উপর আস্থা রাখলে আল্লাহ বান্দা যেরকমের আস্থা রাখে সেই রকমের ব্যবহার করে। এই তো ব্যস্ত ওখানে এমন হয় না, আপনি ভেসের কি দেখেছেন? আমার স্ত্রীর সামনে 10 তারিখে ডেলিভারি, মানে সিজারের ডেট। এখন হ্যাঁ ব্যাকে বসছে, সিজার করবে না। আমার 1 বোতল পানি দেখো, তুমি যাও হুজুরের কাছ থেকে পানি নিয়ে আসো, আমার বাচ্চা সিজার হবে 100% আমার বিশ্বাস, আরে আমার বাচ্চা নর্মালে হবে 100% আমার বিশ্বাস। এখন তো এই প্যাচ সামনে লাগাইছেন, আমি এটা তো প্যাচ না, এটা তো সোজা লাগাইছে। আপনি সিজারে গেলে প্যাচ লাগতো, এখন তো এটা সোজা হয়েছে। এখন আমার একটু সাহস বাড়ছে, বুঝছি আমার ধরবো না, কথা কয় না। দেখেন মানুষের বিশ্বাস কি জিনিস। বাংলাতে বলে ইয়াকিনে দরিয়া পার, কথা কয় না, ইয়াকিনে দরিয়া পার, বিশ্বাসে কিনা, কথা বলেন ঠিক কিনা? সেই পানি পড়া দিলাম, সূরাতুশ শিফা পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ মান ইজ্জত তুমি রাখো। আল্লাহ কই বান্দা তুই আমার কাছে চাইছো, এটাকে আমি মান ইজ্জত ফিরাই দিব? আল্লাহর কসম, এই 10 তারিখ নয়, যখন সময় হয়েছে বাচ্চা একেবারে নরমালে চলে আসছে। মিষ্টি নিয়ে আমার রুমে ঢুকছে, আমি ভাবলাম আবার খবর ভালো, কথা বলেন ঠিক কি? বুঝা গেল এই মহিলার অন্তরের মধ্যে ইয়াকিন আর আস্থা ঢুকে গেছে যে আমার আল্লাহ আমার বাচ্চা নরমালে দিবে, কথা বলেন ঠিক।